ভাইয়া আমি গার্মেন্টসে চাকরি করি। আমার দুইটা বাচ্চা, আমরা স্বামী স্ত্রী, আমার বাবা মা, আমরা দুইটা রুম নিয়ে থাকি। আমার দুইটা রুমের ভিতরে 1 লাখ টাকার জিনিস ছিল, কারণ আমি গার্মেন্টসে চাকরি করে কিস্তি তুলে এখনও কিস্তি শেষ হয় নাই। এই মাসেও আমি বেতন পেলে কিস্তির টাকা দিব। আমি মাসে মাসে কিস্তি 7,000 টাকা করে দিই। ঘরে অনেক জিনিস জুড়াইছি, কিচ্ছু বাইর করতে পারি নাই। অফিস থেকে আইসা নিজের গায়ের বোরকাটা শুধু খুলতে পারছি, তাছাড়া আর কিচ্ছুই না। নিজের গায়ের পরনো কাপড়গুলো নিয়ে বের হয়েছি। আমার কোলের বাচ্চাটাও আমি বাঁচাইতে পারতাম না যদি সময় মতো না আসতে পারতাম। তো আমাদের যা ছিল, যা কিছু জমানো, গার্মেন্টসে কষ্ট করে টাকা জমানো ছিল, এগুলো পুড়ে গেছে। নেওয়ার মতো সাধ্য ছিল না, কারণ জীবন নিয়েই বের হয়েছি আমরা। খুব কষ্টে বেরোনো সম্ভব ছিল না। এখন আমরা চাই আমাদেরকে যেন কেউ হেল্প করে, আমাদের পাশে দাঁড়ায়, কারণ আমরা এক কাপড়ে আছি খুব কষ্টে। সারা রাত্রে আমরা শীতের ভিতরে ছিলাম, আমাদের মাথার নিচে বালিশ নেই, আমরা এতটাই কষ্ট আছি। হ্যাঁ, আমাদেরকে খাওয়ান দিয়ে হেল্প করছে, কিন্তু আমরা চাই আমাদের পাশে যেন, সবার পাশে যেন সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসে। আর আমাদের যেতটুকু ক্ষতি হয়েছে তার থেকে আমরা যেন কিছুটাও হলো পাই, যেন নিজেরা বুঝ দিতে পারি। কারণ আমরা মেয়ে মানুষরা রাস্তায় যা দেখি তাই ভালো লাগে, আমরা ঘরে অনেক কিছু কিনি, কিন্তু আমাদের শখের কিচ্ছুই আমরা নিতে পারি নাই, পরনের কাপড় ছাড়া। বলার মতো আর কিচ্ছু নাই। আপনাদের কাছে হেল্প চাই, পাশে থাকবেন, এটাই আমাদের চাওয়া। হ্যাঁ, আমার তো 12-13টা রুম, মানে অনেক সবই ভাড়া ছিল, বহুত কিছু, মানে আর অনেক কিছু পড়ছে, হিসাব করলে অনেক কিছু। আর আগুন লাগতে পারে কি দিয়ে, কারেন্টও লাগতে পারে, এমনি গ্যাস তো লাইনে গ্যাস ছিল না, সিলিন্ডার কি দিয়ে লাগতেছে তা আমরা সঠিক বলতে পারি না। আমার ক্ষতি হিসাব করলে তো আমরা 20 লাখের উপরে, কারণ একটা বাড়ি করতে করলে কম হলো 12-14-15 লাখ টাকা। তারপরে আমার রুম ছিল, অনেক কিছু মাল সামানা ছিল, এই ইত্যাদি আর কি, বহুত ক্ষতি হয়েছে। যাতে আবার সুন্দরভাবে, আবার সামনের দিন ভালোভাবে স্বাভাবিকভাবে জীবন চলতে পারি, এটাই আর কি ব্যবস্থা করলে হইব। বাস্ট হয়েছে সিলিন্ডার বাস্ট হইয়া এই জায়গায় আমার এই বাড়িতে লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পর আমার ছেলে মাদের সাথে আইছে, আমার ছেলের আমি মাদের সাথে দিতে পারি নাই, খাওয়াইছি, গুছো করাইছি, খাওয়াইছি। এমনি দেখি আগুন লাগিয়ে আছে। এই যে বাড়িলাম ছেলের টান্দা, এরপর লুট হয়ে করলো, সব লুট হইলো। লুটের পরে সব আইয়া দেখি ফুরিয়া ছাড়ছে। এরপরে লুটে ফুরার পরে আইয়া দেখি চুরি করে যার যেমনি নিতে আছে, পুরা জিনিস নিতে আছে। আর কি আছে, আমরা কিচ্ছু না, আমরা সৈন্য আমরা কিচ্ছু হারাম নিতে পারি না, কিচ্ছু না। বুঝলেন, এটা তো আগুন লাগতো, সিলিন্ডার বাস্ট হয়েছে, ঘরে ঘরে সিলিন্ডার। আমরা তো জানবা না, আল্লাহ মতো পরিবার ভালো আছে ইনশাল্লাহ। আপনারা তো আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্র আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। এতটুকু হয়ে জানি, আপনারা দোয়া করেন, আল্লাহ সুস্থ লাগতে বলাবেন, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্র। এত বেশি কোনো হয়ে গেল বলাবেন, কী করলাম আমরা, কি করতে পারতাম, কোন আমরা গরিব মানুষ কি করতে পারতাম। এটাই যে ইয়া করতে হ্যাঁ মনে ফলাইছে নাই, যে সিলিন্ডারকে বাস্ট করতে হ্যাঁ ফলাইতে পারে নাই। মানে আগুন লাগছে কিভাবে বা কি আমরা জানি না, কিন্তু একটা মানুষ একটা জিনিস লয়ে বাড়িতে পারছে না, মানে ঝান্ডা লয়ে বাড়িছে, বুঝছেন। সবাই অসহায়, বুঝছেন। কি কম একজনের আরেকজনে দেখলে নিজের ক্ষয়ক্ষতি তো বলতে পারি না, মানুষের ক্ষয়ক্ষতি দেখলে আরো কষ্ট লাগতেছে, বুঝছেন। আর কি কম, আর কিছু বলার নাই। 10 জনের কষ্ট নিজের কষ্ট, বুঝছেন। ওখান যদি সরকার কিছু পারে মানুষের উপকার করতে, যারা ক্ষয়ক্ষতি হয়েছে হেরা যদি সাহায্য করে, তাহলে সরকারের কাছে অনেক মিনতি আবেদন করলাম আর, বুঝছেন। আর কি করলাম, যদি দয়া লাগে আর সরকারের, আর কিছু বলার নেই। মানে মানুষের কষ্ট, সবার কষ্ট, সবারই কষ্ট। এই যে মানুষের না খাইয়া পড়ে লইছে, রাতকে মাঠের ভিতরে সবাই যায় বয়ে লইছে, নাই বালিশ খেতা কাপড় চোপড় কিচ্ছু নাই, বুঝছেন। খানাও নাই, কালকে রাতে থেকে দইরা খানাও নাই, 3টার পর থেকে দইরা, আগুন লাগার পর থেকে দইরা কেউ কিন্তু খানাও নাই, গোসল নাই, একজনের কাপড় চোপড়ও না, অনেকে কাপড় চোপড়ও বাই করতে পারছে না, বুঝছেন। এতটুকুই, আর কি বলবো বলুন।